বন্ধুরা, আপনারা হয়তোবা শুনে থাকবেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হয়ে কোনো পারসন নাকি অনেক বেশি ইনকাম করছে। তো সেটা কি করে সম্ভব? তো বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মানে শুধু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসই না। এটা নিজেকে মানে আপডেট করা, স্কিলস শেখা, নিজের মধ্যে নতুনত্ব করা। আর নিজে যখন কিছু নতুন স্কিলস প্রত্যেকদিন শিখতে শুরু করবেন, তখন আপনি অনেক ইনকাম সোর্স আপনি ফিগার আউট করতে পারবেন। তো কি করে সম্ভব? তো জানতে পুরো ভিডিও দেখুন, আর চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে বিজনেসটা, এটা কিন্তু কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। আর মানুষ কিন্তু এই বিজনেসে জয়েন করতেও চায় না। এর কারণটা কি জানেন তো বন্ধুরা? মানুষ আজকাল বেশিরভাগ লোকই কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে। কমফোর্ট জোন জানেন তো কি? কমফোর্ট জোন মানে এরকম একটা জায়গা, যেই জায়গা থেকে মানুষ সচরাচর বের হতেই চায় না। মানুষ ওই ইঁদুরটার মতোই অবস্থা। যেমন একটা ইঁদুর একটা ড্রামে যখন পড়ে যায়, একটা চাল ভর্তি ড্রামে, তখন প্রত্যেকদিন চাল খেতে থাকে। আর ও বেরোনোর চেষ্টা করে না। চাল খায়। ও তো ভাবছে চাল তো আছেই, ওর তো খাওয়া আছেই। বের হওয়ার কি প্রয়োজন? কিন্তু ড্রামের চাল ও প্রত্যেকদিন খেতে যখন একদম নিচে চলে যায়, যখন দেখে যে ওর জন্য খাওয়া আর নেই, তখন ওর যে শরীর, ইঁদুরেরও তো একটা শরীর আছে না? তো ওর শরীরেও কিন্তু তেমন এনার্জি থাকে না যে ড্রামের নিচ থেকে উপরে ওঠার জন্য শক্তি ওর মানে কাছে থাকে না। তো এটা কি করে হলো? এটা কিন্তু একদিনে হয়নি। ওটা কিন্তু দিনে ও নিচে নেমে গেছে। কারণ ও একটা চাল ভর্তি ড্রামে পড়েছিল। ও চাল খেয়েছিল বেশ ভালো। তুমি ১ দিন ২ দিন খাও। ঠিক আছে, তুমি বেরিয়ে যাও। তুমি যখন বেরোওনি, তুমি দিন ওই কমফোর্ট জোনে বসে যে চাল খেয়েছো, ওই চাল খেয়ে যখন তুমি একদম ড্রামের তলা অব্দি পৌঁছে গেছো, তখন তোমার কাছে না ছিল খাওয়া, আর না ছিল, যখন তোমার কাছে খাওয়া শেষ হয়ে গেছে, তখন তোমার কাছে এনার্জিও ছিল না যে তুমি এত নিচ থেকে উপর অব্দি তুমি বেরিয়ে আসবে। তো এটা কি করে হলো? কারণ তুমি কমফোর্ট জোনকে বেছে নিয়েছো। তাই বন্ধুরা, যারা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসেন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কমফোর্ট জোন আপনাকে তলিয়ে দেবে। কমফোর্ট জোন থেকে বেরোনো খুবই মুশকিল। আর কমফোর্ট জোনে থাকলে আপনার যে স্কিলস, আপনার যে ভার্সন কোনোদিনই আপডেট হবে না। আপনার যে সেলারি, আপনার যে ইনকাম কোনোদিনই বাড়বে না। একটা সীমিত ইনকামের উপর আপনি বেঁচে থাকবেন। আর সীমিত ইনকাম মানে আপনার উপর অধিক চাপ। আপনার মাস অর্ধেক না হতেই টাকা শেষ। আপনার মাসের অর্ধেক হতে না হতেই আপনার চাপ শুরু। যদি কোনো ইনভাইটেশন আসে, যদি কোনো ছেলে বা মেয়ে আপনার কাছে দাবি করে যে, "বাবা আমার জন্য স্কুলের এমন কিছু লাগবে", তখন তো আপনার মাথায় হাত। কি করে এনে দেবেন? আপনি ফ্যামিলিকে কি করে দেবেন? বা আপনার প্যারেন্টসদেরকে কিভাবে আপনি যদি কিছু চায়, কি করে দেবেন? কি করে ম্যানেজ করবেন? বা আপনার যে টাইম যে আপনি যে টাইম দিয়ে আপনি কাজ করছেন, ওই টাইমকে আপনি কি করে আপনি ভ্যালুয়েবল টাইমে পরিণত করবেন? তো সেটা কিন্তু বন্ধুরা কমফোর্ট জোনে থেকে কোনোভাবেই সম্ভব নয়। কমফোর্ট জোন মানে এমন একটা জায়গা যেখানে আপনি শুধু মানে আরামটাই খুঁজেন। আপনি নিজের যে দেহের আরাম মানে আর সীমিত আয় এর মধ্যে সন্তুষ্টি থাকেন, স্যাটিসফাইড থাকেন। এর জন্যই মানে বেশিরভাগ মানুষ কমফোর্ট জোন ভালোবাসে, আর মানুষ শিখতে চায় না। আর কমফোর্ট জোনে থাকা বেশিরভাগ মানুষরাই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, যে এত একটা বিউটিফুল বিজনেস, যেটা মানে ওয়ান্ডারও বলা হয়। মানে মানে অষ্টম অজুবাও বলা হয়। তো আপনারা যদি পড়ে থাকেন ওয়ারেন বাফেটের বুক বা অনেক বুক আছে, মানে আপনারা যদি পড়ে থাকেন তাহলে জানবেন যে নেটওয়ার্ক মার্কেটিং একটা অষ্টম অজুবা, যেখানে আপনি আপনার যে আর্নিং, কি করে আর্নিং করা যায়, কি করে স্কিলস করা যায়, কি করে আপনার জন্য অর্থকে কাজে লাগবেন। দেখুন বন্ধুরা, আপনার কাছে যে অর্থ আছে, অর্থ আপনার কাছে থাকা, মানি আপনার কাছে থাকা, মানিকে ইনভেস্ট করা, মানিকে আপনার জন্য কাজ করা, এটা কিন্তু আলাদা টেকনিক। মানে অর্থ বা টাকা অনেকেই উপার্জন করে, কিন্তু এর টেকনিক কিন্তু সবার কাছে জানা নেই। এর জন্য মানে আমাদের হয়ে কাজ করে না। তো বন্ধুরা, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি, আমরা কিন্তু এইসব বইয়ের সঙ্গে ওয়াকিবহাল, বা আমরা ওইসব বই যেমন পড়ি, ঠিক তেমনই আমরা ওই যে স্কিলসগুলি প্রত্যেকদিন আপডেট করতে থাকি। যখন আমরা ফার্স্ট স্টার্টিং শুরু করি, তখনই কিন্তু আমাদের কাছে এরকম কোনো নলেজই থাকে না। আমরাও কিন্তু জিরো ভার্সন থেকে শুরু করি। টোটালি জিরো, কোনো কিছুই থাকে না। আমরা সম্পূর্ণই আমাদের মেন্টর বা আমাদের আপলাইনের উপর ডিপেন্ডেন্ট হয়েই আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যোগ দিই। কিন্তু ধীরে আমরা যখন স্কিল শিখতে শুরু করি, ধীরে নিজেদেরকে বদলাতে শুরু করি, তখন কিন্তু আমাদের ১ম টা আর আমাদের শেষটা কিন্তু, আমাদের শেষ বলতে আমরা যখন ২ মাস বাদে দেখি, আমাদের ৬ মাস বাদে দেখি, তখন কিন্তু আমাদের ভার্সনটা কিন্তু একরকম থাকে না। তো আমাদের স্টার্টিং আর আমাদের ৬ মাস অন্তর বা ১ বছর অন্তর বা ২ মাস অন্তর আমাদের যে ভার্সনটা, ওই ভার্সনটা কিন্তু আমাদের একটা চেঞ্জ। আর ওই চেঞ্জ মানে আপনার 0 থেকে যে 2 মান্থ, 4 মান্থ, 6 মান্থ, এটা আপনার যে ইনকামের ফিগার আউটের একটা রোড ম্যাপ। তো এই রোড ম্যাপ বন্ধুরা কি করে সম্ভব? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হলো একটা স্কিলস। মানে যেখানে আপনি একটা ইউনিভার্সিটি বলতে পারবেন, যে ইউনিভার্সিটির যে মানে স্কিলস, যেগুলি স্কুল বা কলেজে সাধারণত শেখানো হয়ই না। কি করে আপনার জন্য টাকা কাজ করবে? টাকা কি করে আপনার জন্য মানে আরও টাকা এনে দেবে? কারণ
টাকা যদি শুধু ঘরে রেখে দেন তাহলে কিন্তু টাকা আপনার হয়ে কাজ করবে না বা টাকা আনবে না। টাকা আনতে হয়, যদি টাকা রোজগার করতে হয় তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার টাইম। আপনাকে শিখতে হবে এমন কিছু, হয়তোবা কিছু মানে পয়সার বিনিময়ে হলেও এগুলি কিন্তু আপনার স্কিলস। আপনি যেগুলি শিখছেন, আপনি যদি কোনো কিছু হয়তোবা আপনার শিখছেন, কোনো কিছু শিখছেন, একটা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখছেন। আপনি যে কিছু টাকার বিনিময়ে একটা কোর্স শিখলেন, এই সব কিছু, এই কোর্সটা শুধু আপনার টাকা খরচ নয়, শুধু আপনার উপর ইনভেস্ট নয়। এই যে আপনি নিজের উপর ইনভেস্ট করলেন, এই ছোট্ট একটা অ্যামাউন্ট, ওই যে অ্যামাউন্টটা আপনি খরচ করে যে আপনি শিখলেন, আর আপনি ডেইলি বেসিসে যে আপনি শিখবেন বা আপনার আপগ্রেড, ওই আপগ্রেড আপনাকে দেবে ইনকাম। তো বন্ধুরা, প্রথমত হলো আমরা সবাই তো বিজনেস করতে চায়, সবাই শিখতে চায়, কিন্তু বিনা পয়সায়। কিন্তু আজকাল লোক বিনা পয়সায়ও শিখতে চায় না। লোক খুঁজে মানে কি করে কমফোর্ট জোনে থেকে ইনকাম করা যায়। কিন্তু কমফোর্ট জোনে কোনোভাবেই ইনকাম করা সম্ভব নয়। কমফোর্ট জোনে থেকে ইনকাম তখনই করা যায় যখন লোক মানুষের থেকে চুরি বাটপারি করে পয়সা রোজগার করে বা দাঁদারি করে বা দেখছো তোমরা আজকাল মানুষের কত রকম, মানুষের নিজের স্কিলস না শিখে হেকিং বা তোমার বিভিন্ন কিছু আছে। আর বেশিরভাগ মানুষ আজকাল যে ড্রাগস বা নেশায় আসক্ত, ওরাও কিন্তু কি বলবো আমি, ওরা আসলে আমাদের রাস্তা থেকে ওরা মানে ব্যতিক্রমী রাস্তায় পড়ে গেছে। তাই ওরা যে নিজের ফোকাস থেকে বেশি ওইসব আসক্তিতে তারা বেছে নিয়েছে। নিজে মানে উম ধরে বেঁধে একটা আগুনের গোলায় ঝাঁপ দেওয়া। ওরা মনে করছে যে ওদের যে ভালো। কিন্তু কেউ যদি বলতো যে আগুনের গোলায় ঝাঁপ দেওয়া, তখন কখনোই দিত না। কিন্তু ওইটা এমন একটা আসক্তি যে ওরা নিজে থেকেই আগুনের গোলায় ঝাঁপ দিচ্ছে, আর নিজের যে ইনকাম সোর্স, নিজের যে ফোকাসটা এরা মানে পাত্তাই দিচ্ছে না। তো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখছো, তোমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং যে কি এটা যদি শিখতে চাও, বা নেটওয়ার্ক মার্কেটিং এর পাশাপাশি যদি তোমরা অন্য স্কিল শিখতে চাও, কি করে তুমি স্কিল শিখবে? কি করে শিখবে? কারণ নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র প্রোডাক্ট বেস বিজনেস না। এটা এখানে তুমি শিখতে পারবে বিভিন্ন কিছু ইনকাম। যেমন তুমি নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে তোমার আজকে দিনে আমরা ইউজ করি ইউটিউব। ইউটিউব যদি আমরা ইউজ করি, একজন ইউটিউবার হতে হলে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়। কন্টেন্ট কী করে রেডি করতে হবে, কন্টেন্ট আমরা এআই ইউজ করে কন্টেন্ট কী করে আমরা প্রত্যেক দিনের কন্টেন্ট তৈরি করবো, কী করে আমরা আমাদের ভিডিওর জন্য থাম্বনেল বানাবো, কী করে ইনস্টাগ্রাম টেমপ্লেটস বানাবো, কী করে ইনস্টাগ্রাম টেমপ্লেটস আমরা আমরা অন্যদেরকে বিক্রি করতে পারবো, শেয়ার করতে পারবো, কী করে আমরা আমাদের যে আইডিয়া, আমাদের যে আমরা যা শিখছি এতদিন, আমরা অন্যদেরকে কীভাবে শেখাতে পারবো, আমাদের কী করে আমাদের ডিজিটাল কোর্স আমরা বিক্রি করতে পারবো, কী করে আমরা ইবুক শেয়ার করতে পারবো, কী করে অ্যামাজন কেডিপি আমরা আমাদের জন্য খোলা আছে, কী করে করতে পারবো আমরা নোটবুকস, আমরা গিফট কার্ড, এগুলো কী করে সেল করতে পারবো। সবই সম্ভব শুধুমাত্র যদি তোমাদের প্রপার তোমাদের ফোকাস থাকে তোমাদের উপর, যে আমরা নিজেদের জন্য কিছু করতে চাই। আজকে আজকে আমার একটু শেখা কালকের জন্য আমার এটা একটা ভ্যালুয়েবল অ্যাসেট। কারণ আমার স্কিলস শুধু আজকের জন্য নেই। আমি যে আজকে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, এটা শুধু আমার আজকের এফোর্ট, আর আমার প্রত্যেক দিনের এটা আমার ইনকাম। এটা আজকে একজন দেখবে, কালকে দুজন দেখবে, কালকে তিনজন দেখবে। কিন্তু এগুলি, এই যে কন্টেন্ট যে বানাবো, কন্টেন্ট বানাতেও কিন্তু তোমার স্কিলস দরকার। কী করে কন্টেন্টস রেডি করবে? আর কন্টেন্টস রেডি করার জন্য কিন্তু তোমার কাছে স্কিলস থাকা দরকার। স্কিলস তোমার কাছে তখনই আসবে যখন তুমি ডেইলি বেসিসে তুমি কাজ করবে। আর ডেইলি বেসিসে কাজ করা তুমি এমন কমিউনিটির সাথে জোড়া, যে কমিউনিটি তোমার ডেইলি বেসিসে নিজেদেরকে আপডেট করে আর নিজেদের যে কি শেয়ার করো, ওগুলি সবার সাথে শেয়ার করে। যারা সবাই শিখতে পারে এবং নিজেদেরকে নতুনভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। আর নিজেকে নতুনভাবে ইমপ্লিমেন্ট করাই নিজেকে স্কিলফুল করা, নিজেকে আপডেট ভার্সনে পরিণত করা। বন্ধুরা, তোমরা যারা মোবাইল ব্যবহার করো, তোমাদের মোবাইলও কিন্তু প্রতিনিয়ত চাই যে আপডেট ভার্সন। তখন কিন্তু তোমরা সেটিংসে গিয়ে আপডেট ভার্সন দিতে তোমরা বাধ্য হও, কারণ আপডেট ভার্সন যদি না দাও তাহলে তোমাদের মোবাইল স্লো হয়ে যাবে। তো ঠিক বন্ধুরা, একই রকম আমাদের যদি বেঁচে থাকাটা জরুরি হয়। কারণ বন্ধুরা, আমি জানি যে কেউই আজকের দিনে বা গত আজ বা কাল কেউই এই পৃথিবীতে মরতে চায় না। তুমি তো জানো রবীন্দ্রনাথের সুন্দর একটা বক্তব্য, যে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে না। তো আসলে কেউই এই পৃথিবীতে মরতে চায় না, কিন্তু ভালোভাবে বাঁচতেও চায় না। মানুষ আজকাল এত আসক্তিতে জড়িয়ে গেছে। আসক্তি কিন্তু অনেক রকম হতে পারে। শুধু কিন্তু তোমার নেশা আসক্তি না, মানসিক কুসঙ্গ আসক্তি বলতে পারো। মানুষের ধরো তোমার লিকুইড আসক্তি, যেগুলি ড্রাগস নেশা বা লিকুইড তোমার পানীয় জাতীয় এগুলি নেশা, বা কেউ হয়তো বা জাঙ্ক ফুডের নেশা, কেউ হয়তো বা শুধু মুভি দেখার নেশা, কেউ হয়তো বা ঘুমিয়ে থাকার নেশা। এই নেশা অনেক রকম হতে পারে। তো সবই কিন্তু কমফোর্ট জোন। আর কমফোর্ট জোনে থাকলে মানুষ কিন্তু বিভিন্ন নেশায় আসক্তি হয়ে পড়ে। তো বন্ধুরা, প্রথমত হলো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো আর শেখো ইনকাম সোর্স কী করে মাল্টিপল করা যায়। কারণ তুমি যদি বন্ধু আজকে শেখো তোমার যে স্কিলস,
তোমার এই স্কিলস কিন্তু টেকনিক্যাল স্কিলস, আর যে টেকনিক্যাল স্কিলস, যে এআই স্কিলস, যে কানভা ইউজিং স্কিলস, যে ইবুক স্কিলস, যে নোটবুক বানানো স্কিলস, এগুলি কিন্তু সব তুমি জেনারেট করতে পারবে তোমার ফ্যামিলিকে। যে তোমার বাচ্চা আছে, তোমার বাচ্চাকে তুমি শেখাতে পারবে কী করে তারাও এইসব যে টেকনিকসগুলি ইজি ওয়েতে শিখতে পারবে। কারণ এগুলি সাধারণত আমাদের দেশে অন্তত স্কুল কলেজে শেখানো হয় না। আর তুমি যদি আজকে শিখো, তুমি আজকে থেকে ২-৩ মাস পরেই তুমি যদি প্রপার লার্নার বা প্রপার তুমি শিখতে চাও, তুমি ২-৩ মাসেই তোমার রেজাল্ট তুমি অটোমেটিক্যালি দেখতে পারবে। আর তোমার রেজাল্ট তুমি তোমার ফ্যামিলিকেও শেখাতে পারবে আর ইনকামও করতে পারবে। ইনকাম তখনই সম্ভব যখন তোমার কাছে ফোকাস থাকে, যখন তোমার কাছে ইনফরমেশন থাকে কী করে তুমি করতে পারবে। যখন তোমার কাছে প্রপার গাইড থাকে, যখন তোমার কাছে প্রপার মেন্টরস থাকে, যখন তোমার কাছে কমিউনিটি থাকে। এই সব কিছুই সম্ভব একমাত্র তোমার ফোকাসের উপর। বন্ধুরা, যদি তোমরা চাও যে শিখতে, তাহলে কমিউনিটির সাথে যোগ দাও বা আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো। কী করে বোন তুমি কী করছো বা কী করে আমি কিন্তু আমার আইডিয়া তোমাদেরকে অবশ্যই শেখাতে পারি, অবশ্যই দিতে পারি যদি তোমরা জানতে চাও, শিখতে চাও। তো কমেন্টসে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমার নলেজ আমার ভিডিওতে শেয়ার করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এটা আপনাদের হাতে। অবশ্যই করবেন। থ্যাংক ইউ।